হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রাব্বি আহমেদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এইচআর ব্লগস। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আপনারা দেখতেছেন মাছ ভাজি করতেছে আমার ওয়াইফ। তাকে মাছ এবং শিম দিয়ে একটা তরকারি রান্না করতে বলছিলাম দুপুরের জন্য। তো দেখলাম যে তাড়াতাড়ি চলে এসেছি, তো বউ রান্না করতেছে, একটা ভিডিও করেই ফেলি। নতুন সংসারের নতুন কড়াই। গত 2 দিন আগে কড়াইটা আমার ওয়াইফকে কিনে দিছি আমি। তো ফার্স্টে তেলটা গরম করে নিল। এখন পেঁয়াজ, রসুন, উম, মরিচ বাটা আর অন্যান্য মশলা একসাথে ছেড়ে দিই। দিয়ে তারপরে একটু গরম করে ফুটাইতেছে, দেখলাম তেলের যে ঘ্রাণ আসতেছে, ওহ, অসাধারণ। যাই হোক, নাড়াচাড়া দিচ্ছে দেখতেছেন। এবার মরিচের গুঁড়াটাও, মরিচের মশলাটাও এখন দিয়ে দিই। দিয়ে আবার নতুন করে সুন্দর করে নাড়াচাড়া করতেছে। এই যে দিল। সব মশলাপাতি একসাথে দিয়ে পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিল। এরপর নাড়াচাড়া কমপ্লিট হলে হালকা করে হলুদের গুঁড়া, লবণ, অন্যান্য মশলাপাতি দিয়ে কমপ্লিট করলো। ও খুব সুন্দর একটা কালার এসেছে। যদিও রান্নার অনেক কিছুই আমি জানি না, তো আজকে দেখলাম কিভাবে কি করতেছে। এবার সিম, আলু, পটল যা যা ছিল এগুলো সব কড়াইতে দিয়ে সুন্দর করে মাখাই দিল। ও জলপাইও দিছে দেখলাম কয়েকটা। তো মশলার সাথে সবকিছু সুন্দর করে মাখায় কিছুক্ষণ আপনার সবজিটা নরম করার চেষ্টা করলো, সম্ভবত হ্যাঁ তাই করছে। নরম করার চেষ্টা করলো এবং হালকা পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। কড়াইয়ের যে ঢাকনাটা আছে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দাও। দিয়ে আবার দেখলেন ঢেকে দিচ্ছে ঢাকনাটি দিয়ে। তো কিছুক্ষণ পরে উঠায় দেখলো সব সুন্দর মতন মাখো মাখো হয়ে গেছে এবং জালটাও সুন্দর হয়েছে, সব ঝোলটাও একটু কম মরছে। এবার এর ভিতরে নাড়াচাড়া দিয়ে মাছটা সম্ভবত দিয়ে দিই। তো দেখুন এবার একটু পানি দিয়ে দিল ঝোলটা করার জন্য। ফার্স্টে যে পানি দিচ্ছিল ওটা সিজানোর জন্য। মাঝখান থেকে একটু আমার বাসার সামনে ভিউ দেখানোর চেষ্টা করলাম। আমার বাসার সামনে অপোজিট বাসায় খুব সুন্দর গাছগাছালি লাগানো, পুরা ছাদটা বাগান করা। তো খুব ভালোই লাগে রান্না করতে করতে এটা দেখতে। এই ফাঁকে তরকারিটাও অনেকটা রেডি হয়ে গেছে। আর ভাজা মাছগুলো সুন্দর করে তরকারির ভিতরে দিয়ে দেওয়া হলো। দেখতেছেন দিয়ে দিচ্ছে, সুন্দর করে দিয়ে দিল। পর আবার একটু বসায়, হ্যাঁ, মাখো মাখো হবে, ডুবাই দিল। কিছুক্ষণ পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আবার ঢাকনা দেখতে দেবে। ওয়াও, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিল এবং ফাইনালি রান্না ডান। একটু ধনের পাতা উপরে সুন্দর করে ছিটিয়ে দিতে বললাম। দেওয়ার পর রান্নাটা খুব সুন্দর মাখো মাখো হলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে।